আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যে প্রাণী জবাই করবে, কোরবানি করবে, কোরবানির প্রাণীটাকে তোমরা কি করবে, গোশতগুলো কি করবে, ফাকুলু মিনহা, তোমরা খাবে। আল্লাহ বলছেন তোমরা নিজেরা খাবে, ও আতিমুল বাইসাল ফাকির, আর তোমরা দুস্থ, অভাবী, ফকির, মিসকিন, আত্মপীড়িত, অভাবী মানবতাকে তোমরা এই কোরবানির গোশত তোমরা খাওয়াবে। সুবহানাল্লাহ। সুতরাং একাই খাবো না, সবাইকে দিতে হবে? এখন এই প্রশ্ন আমাদের মধ্যে অনেকেই করেন, হুজুর একা খাইলে কোরবানি কি হবে না? আবার অনেকে বলছেন যে হুজুর কয় ভাগ করতে হবে? নানান রকমের প্রশ্ন আমাদের আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা নিজেরা খাও, আর অভাবী, দুস্থ, অসহায় মানুষ যারা এই দিনেও, কোরবানির দিনেও যারা আনন্দ করতে পারছে না, কোরবানি করতে পারছে না, তোমার কোরবানির অংশ থেকে একটু গোশত তাদেরকে দাও, যাতে করে তারাও ঈদের দিনে একটু আনন্দ প্রকাশ করতে পারে। সম্মানিত হাজিরিন, সে কারণে হাদিসের কিতাব এবং ফিকহের কিতাবগুলোর মধ্যে এভাবেই এসেছে, কোরবানির মাংস বা গোশতগুলোকে 3 ভাগ করা মুস্তাহাব। কয় ভাগ করা? 3 ভাগ করা মুস্তাহাব। অর্থাৎ সেটা হলো 1 ভাগ আপনি নিজের জন্য রেখে দিলেন, আর 1 ভাগ গরিব, মিসকিন, অসহায় মানুষকে দিলেন, আর 1 ভাগ আপনার আপনজন, আত্মীয় স্বজন যারা আছে, প্রিয় মানুষ যারা আছে, গরিবদেরকেই দিতে হবে। ব্যাপারটা এরকম না, আমার একজন বন্ধু সে ভালো কোরবানিও দিয়েছে, কিন্তু আমার তার উপরে ভালোবাসা থাকতে পারে না। তাহলে কোরবানির দিন গোশতটা আপনজন, প্রিয় মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য একটা অংশ দেওয়া, হাদিয়া দেওয়া, এটাও কিন্তু সুন্নাহ এবং মুস্তাহাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং 3 ভাগ করা এটা বিধান। যদি কেউ করতে না পারেন তাহলে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না। যদি এমন হয় যে আপনার পরিবারেই লোক সংখ্যা বেশি, 3 ভাগ করতে গেলে আপনার পরিবারেরই ঠিক মতো হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে বাধ্য করা হয়নি, শরীয়ত আপনাকে বাধ্য করেনি।